8 দল নিয়ে বিসিবির আয়োজনে হতে যাওয়া সিসিডিএম টি20 চ্যালেঞ্জ কাপ ক্রিকেটারদের কাছে যেন মন্দের ভালো। বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে প্রথম বিভাগ লিগ বর্জনকারী বিদ্রোহী 8 দলের ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া এই টুর্নামেন্ট নিয়ে বড় কোনো প্রত্যাশা নেই অংশগ্রহণকারীদের, বরং মাঠের বাইরের অপ্রীতিকর ঘটনা ক্রিকেটের ক্ষতি না করুক এমন প্রত্যাশা তাদের। 27 জানুয়ারি থেকে হতে যাওয়া টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে এসব কথা জানান ক্রিকেটাররা। এদিকে বিসিবিও মেনে নিচ্ছে বাস্তবতা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। কারচুপি আর ছলচাতুরি পাতানো আর ক্রিকেট ধ্বংসের অভিযোগ তুলে তামিম ইকবালের নেতৃত্বে সবশেষ বিসিবি নির্বাচন বয়কটে শামিল ছিল প্রথম বিভাগের 8 ক্লাব। শেষ পর্যন্ত তারা খেলেনি লিগ, অনিশ্চয়তায় পড়েন সেই ক্লাবের ক্রিকেটাররা। এবার সেসব ক্রিকেটারদের নিয়ে হতে যাচ্ছে সিসিডিএম কাপ। এই টুর্নামেন্ট ক্রিকেটারদের কাছে মন্দের ভালো কিংবা বিসিবির কিছু একটা করার চেষ্টা মাত্র। অনেক না বলা কথা ক্যামেরার সামনে বলে দিলেন অংশে নেয়া ক্রিকেটাররা। ঢাকা লিগটা খেলি 50 ওভার ম্যাচ, তো এখন এটা টি20, তবু একটা কাভার আপের জন্য যতটুকু কাভার আপ করা যায় নিজেদের না পাওয়ার থেকে অ্যাটলিস্ট কিছু পাওয়া আর কি। এই মোমেন্টটা কোনোদিন বাংলাদেশ ক্রিকেটে চাই নাই। তো এই টুর্নামেন্টের আমার পারফর্ম কি আগামী বছর কাউন্ট হবে কিনা এটাও একটা ডাউট। আর বাংলাদেশ ক্রিকেটের যে কন্ডিশন, বিশেষ করে ঢাকা লিগের যে কন্ডিশন, আমার মনে হয় যে এই কন্ডিশনে বেশ ভালো একটা চির ধরছে এবং এই চিরটা কাভার করা আমার মনে হয় খুব টাফ। ক্রিকেটারদের সব আক্ষেপের জবাব নেই বিসিবির এই পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের কাছে। টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়টাও ঠেলে দিলেন সিসিডিএম এর কোর্টে। পেমেন্টের স্ট্রাকচারটি সিসিডিএম ওনারাই করতেছে, আমার মনে হয় প্লেয়ার্স উইল বি হ্যাপি। ওই ঘাটতি তো আর এত শর্ট টাইমে সম্ভব না, কিন্তু যেটা আমাদের একটা কমিটমেন্ট ছিল ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেওয়ার প্লাস খেলায় রাখার, আমরা ওইটাই করার চেষ্টা করছি। 5 ফেব্রুয়ারি হবে এই টুর্নামেন্টের ফাইনাল। সুন্দর হইতো, আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনটাও থাকতো। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। উই কেপ্ট আপ টু আওয়ার কমিটমেন্ট।